আজ তোমাদের সামনে আমি কিছু কথা বলার জন্য এই মুহূর্তে এলাম। বেশিক্ষণ না, খুব অল্প সময় কথা বলবো, খুবই অল্প সময়। আজ আমার একটা আনন্দের খবর আছে। আমার গতকাল 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, কিন্তু এখনও ওয়াচ টাইমটা পূরণ হয়নি। তা ওয়াচ টাইমটা কিভাবে পূরণ করব সেই চেষ্টা চলছে। তা তোমাদেরকে সবার কাছে আমার অনুরোধ, সবাই একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি ওয়াচ টাইমটাও পূরণ করতে পারি। আর সবারই আনন্দের কথা এটা, সবাই অনেকেই আনন্দ প্রকাশ করছে, কনগ্রাচুলেশন জানাচ্ছে। আবার অনেকে বলছে যে আমাকে হেল্প করেছে বলে আমি পেরেছি, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, এটা ঠিক কথা যে হেল্প আমাকে করে, সবাই করে। আর আমার ধারণা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষেরই এভাবে পাশে থাকা দরকার। স্বামী স্ত্রী প্রত্যেকেরই, পাশাপাশি সন্তান প্রত্যেকের পাশে থাকা অবশ্যই দরকার। আর এটাই উচিত আমার মনে হয়, মানে স্বাভাবিক সম্পর্ক এটাই হয় যে প্রত্যেকের পাশে থাকে। হ্যাঁ, তবে কি এক একজন এক এক রকমভাবে হেল্প করে। এবার ধরো আমার ক্ষেত্রে টাকা পয়সার হেল্প হয়তো সেভাবে করতে পারে না আমাকে, কিন্তু আমাকে শারীরিক পরিশ্রমের দিক থেকে হেল্প করে দেয়। আমাকে হয়তো 4 চাকা গাড়ি করে ঘোরাতে পারে না, আমাকে হয়তো গা ভর্তি গহনা দিয়ে ভর্তি করে দিতে পারে না, আমাকে 2-3টে কেয়ারটেকার দিয়ে রাখতে পারে না যে সবসময় হুকুম করবে, এটাও করবে, ওটা করবে, সেটা করবে, সেটা পারে না। কিন্তু নিজে পরিশ্রম করে, নিজে আমার পাশে থাকে, নিজে আমাকে হেল্প করে, এটা সত্যি কথা। তবে আমার এটাই ধারণা যে শারীরিক হোক আর আর্থিক হোক আর মানসিক হোক, মানে 3টে দিক থেকেই প্রত্যেকটা মানে একটা পরিবারের প্রতিটা মানুষেরই, সন্তান বলো, স্বামী বলো, স্ত্রী বলো, প্রত্যেকের পাশে দাঁড়ানো দরকার। আমার যেটুকু অর্থ আছে সেইটুকু অর্থ দিয়েই আমাকে সাহায্য করে, যেটুকু শরীরের ক্ষমতা আছে সেইটুকু শারীরিক ক্ষমতা দিয়েই আমাকে হেল্প করে, আবার যেটুকু মানসিক ক্ষমতা আছে সেইটুকু দিয়েই হেল্প করে। এটা মানে সত্যি কথা, হেল্প করে। আর শুধু যে আমার স্বামী আমাকে হেল্প করে, আমার সন্তান আমাকে হেল্প করে, এটা তো নয়। হেল্পটা নিশ্চয়ই এদিক থেকে পাই বলেই তারা হেল্প করে, এটা একটা ব্যাপার। আর আমার ধারণা প্রত্যেকটা মানে স্বামী স্ত্রী বলো, সন্তান বলো, প্রত্যেকের পাশে থেকে এইভাবে হেল্প করে এগিয়ে যাওয়াটা অবশ্যই দরকার। আমি বলবো না যে কে করে না, কেন করে না, কি না, সেসব না। আমি বলছি এটাই যে প্রত্যেকের পাশে থেকে মানে একটা পরিবার তখনই সুস্থ, সুন্দর, মানে সুন্দরভাবে তৈরি হয় যখন পরিবারের প্রতিটা মানুষ তাদের পাশে থেকে তাদেরকে হেল্প করে। শুধু আর্থিক নয়, আর্থিক, মানসিক, শারীরিক 3টে দিক থেকে যদি সমানভাবে হেল্প করতে পারে, তাহলেই একটা পরিবার সুন্দরভাবে গড়ে উঠতে পারে। আর প্রত্যেকের মনটা বুঝতে পারে, তবেই একটা পরিবার গড়ে উঠতে পারে। হ্যাঁ, আমাকে হেল্প করে, এটা খুব সত্যি কথা। তবে এটাও ঠিক যে হেল্প করেছে বলে আমার এই ব্যাপারটা সহজ হয়েছে, কিন্তু এটাও ঠিক কথা যে হেল্পটা ঠিক সেই জায়গাতেই করতে হবে যেখানে হেল্পটা কাজে লাগবে। ধরো একটা মানে উদাহরণ দিচ্ছি, একটা বালতি ফুটো আছে তলাটা। এবার তুমি যদি ফুটোটাকে আগে মেরামত না করো, তাহলে তুমি সেখানে যতই জল ঢালো, তোমাকে ধরো কেউ কল পাম্প করে দিচ্ছে, আমি পাম্প করা কলের কথাই বলছি, ট্যাপ কলের কথা বলছি না, পাম্প করা কল, তোমাকে কেউ পাম্প করে দিল, জল বালতিতে ভর্তি করে দিল, তুমি সেই জলটা নিয়ে এসে বালতিতে ঢালছো। এবার সেই বালতিটাই যদি তোমার ফুটো থাকে, তাহলে তুমি 1000 জল ঢালো, তোমাকে কেউ 1000 হেল্প করুক কলটা পাম্প করে দেওয়ার জন্য বা জলটা নিয়ে এসে দেওয়ার জন্য, তুমি তাতে ঢালো, সেই বালতি কি জলে পূর্ণ হবে? সে তো কখনোই হবে না। আগে তো দরকার বালতিটা মেরামত, সেই মেরামতটাই হচ্ছে আমাদের ইচ্ছা। তো সেই ইচ্ছা শক্তি, ভালোবাসা, ভালো লাগা, এই জিনিসটা যদি আমার ভেতরে না থাকে, যতই একজন হেল্প করুক, কখনোই আমি সেটা পারবো না। আজকে আমার বুবাইকে ধরো, আমার বুবাইয়ের যেটুকু হয়েছে আজকে এই জায়গায় যেটুকু এসেছে, একটা সাধারণ ইঞ্জিনিয়ার হয়েছে, সাধারণ ইঞ্জিনিয়ার, আমি বলছি না অতিরিক্ত মাত্রায়, কিন্তু ওকে যদি আমি আরো 20টা মাস্টার দিয়ে গুলে খাওয়াতাম, তাহলে কি ওকে আমি সেই জায়গায় পৌঁছাতে পারতাম? একটা IPS করতে পারতাম না? পারতাম না। খুব বেশি হলে এই ইঞ্জিনিয়ার থেকে আরেকটু উঁচু ধাপের একটা ইঞ্জিনিয়ার করতে পারতাম, আর একটু হয়তো 2-1 ধাপ উঁচু হতো, তার বেশি তো উঁচু হতো না, কখনোই হতো না। কারণ তার মেরিটটা, এই মেরিটটাই হচ্ছে একটা বালতি, সেই মেরিটটাতেই যদি ধরতে না পারে, সেই বালতিটাতেই যদি ফুটো থাকে, তাহলে সেখানে তুমি যতই টিচার দাও, টিউটার দাও, যাই দাও না কেন, সে জায়গায় পৌঁছবে না। তো সেই কারণে আমি বলছি যে এটাই বলছি যে হেল্প করে ঠিকই সবাই, এটা ঠিক, কিন্তু নিজস্ব পরিশ্রম, নিজস্ব অধ্যাবসায়, নিজস্ব উদ্যম, নিজের ইচ্ছা, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা, এইটুকু যদি না থাকে, তাহলে আমার ধারণা কখনোই একটা মানুষ সেই জায়গায় পৌঁছতে পারে না,
কখনোই না। হ্যাঁ, আমি যেটা আমার ছেলে দিয়েই বলছি যে আজকে যদি ওকে আমি 1000টা আরো 10টা 20টা মাস্টার দিতাম, কখনোই আমি পারতাম না ওকে এই জায়গা থেকে একটা IPS করতে, কখনোই পারতাম না। কারণ ওর মেরিট যতটুকু ধরার ক্ষমতা ততটুকুই ও ধরেছে, তার বেশিও ধরেনি। আমি যখনই যেটা করি তখনই মানে চারিদিক থেকে এই ধরনের কথাই আসে যে আমাকে হেল্প করে, তাই আমার হয়। আজকে যখন আমি গানটা শিখেছি তখনও এই কথাই এসেছে, যখন আমি শেষ জায়গায় পৌঁছেছি, ভালো হয়েছে সুন্দর হয়েছে এই কথাটা যা না শুনেছি তার থেকে বেশি শুনেছি না আমি আশেপাশে মানে বাইরের লোকের কাছে খুব ভালো গান, খুব সুন্দর হয়েছে, এটা আমি শুনেছি। কিন্তু আরও আদার্স অনেক মানুষ আছে যাদের মুখ থেকে আমি ভালো যতটুকু না শুনেছি তার থেকে বেশি শুনেছি আমাকে হেল্প করেছে বলে আমি হয়েছি। হেল্পটা করারও তো একটা জায়গা পেয়েছে, তবে তো হেল্পটা করেছে। আমি যদি সেই জায়গাটা না দেখাতাম, আমি যদি সেই জায়গাটা না দিতাম, আমার তো হারমোনিয়াম কিনে দেবে, তবলা কিনে দেবে, 2টো মাস্টার রেখে দেবে, তার বেশি তো কিছু করতে পারবে না। এই যে হেল্পটা, এবার তার মধ্যে থেকে যখন আমি গানটা শিখেছি তখন আমি করিমপুরের বাড়িতে থাকতাম, সেখানে অসম্ভব কাজ, সেখানে আমার ছেলে তখন অসম্ভব ছোট, তারপর এতগুলো মানুষ, গরু বাছুর, প্রচুর কাজ, তার মধ্যে থেকে আমাকে তো সময়টা খুঁজে বের করতে হয়েছে। সেই যে সময়টা খুঁজে আমি বের করেছি, করে তারপর সেই কাজটা করেছি, তারপরেই তো আমাকে হেল্প করেছে, আমাকে কোনো জায়গায় অনুষ্ঠানে নিয়ে গেছে, সেখান থেকে অনুষ্ঠানে নিয়ে এসেছে। যদি আমাকে নিয়ে নাও যেত, নিয়ে গিয়েছে বলে আমার সুবিধা হয়েছে, আমাকে ভাবতে হয়নি। যদি আমাকে নিয়ে না যেত তাহলে আমাকে কি করতে হতো, আমাকে হয়তো রিক্সা করে যেতে হতো, এই কাজটা করতে হতো। কিন্তু আমি যেতাম, যেহেতু আমার ভেতরে অদম্য ইচ্ছাটা ছিল, ভালো লাগাটা আছে। তা এই হলো ব্যাপার। তো সেটাই বলছি যে একটা তখন আমি শুনেছি যে আমাকে হেল্প করেছে। তাই যখন আমি ডায়েটিং শুরু করেছি, নিয়ম করে ডায়েটটা শুরু করেছি, তখনও আমি এটা শুনেছি যে আমাকে হেল্প করেছে, আমার কোনো ইয়ে নেই। তাই আচ্ছা, যখন আমি বুবাইয়ের সঙ্গে এইচএসটা পাস করেছি তখন আমি এটাই শুনেছি যে আমাকে হেল্প করা হয়েছে, তাই আমি করেছি। আরে বাবা, আমি পড়বো, আমার সেই পড়ার ইচ্ছেটা যারা আমাকে বলছে, আমি তাদেরকেই যদি বলি উল্টে যে তোমাদেরকেও এরকমভাবে আমি হেল্প করব, আমার প্রত্যেকটা মানুষ তোমাদেরকে এইভাবে হেল্প করবে, তোমরা করো এই কাজটা, তোমরা এই কাজটা করো, করে আমাকে বলো। আজকে এই যে ইউটিউবটাই করছি আমি, মানে লাইভ করার জন্য, ভিডিও এডিট করার জন্য প্রত্যেক দিন আমি রাত 3টের সময় শুই, জানো, প্রতিদিন। যারা জানে যে লিপি, মৌমিতা, এরা দেখেছে, এরা আমার ভিডিও দেখেছে, এরা আমাকে দেখেছে, এরা আমাকে বলছে। লিপি কালকেও বলছে যে সত্যি দিদি তুমি এত পরিশ্রম করছো, তোমার পরিশ্রমটা যে কাজে লেগেছে এটাতেই আমরা আনন্দ। আরও সব অনেক ইউটিউবার আছে যারা প্রত্যেকে মানে বলছে আর কি যে তোমার পরিশ্রম কাজে লেগেছে। কেউ তো জানে না যে রাত 2টো 3টের সময় আমি শুচ্ছি, কেউ জানে না। হ্যাঁ, আমার বাড়ির পাশের মানুষটা জানে, আমার বাড়ির মানুষগুলো জানে যে আমি রাত 2টো 3টের সময় শুই। সারাটা দিন ধরে আমি যে সংসারের কাজগুলো করি সেগুলোই তো ভিডিও করছি, এগুলো তো আমার হেল্পের কিছু নেই। ট্রাইপড ধরে রান্না করছি, ট্রাইপড ধরে অন্যান্য কাজ করছি, ট্রাইপড ধরে সমস্ত কিছু করছি। হ্যাঁ, মাঝে মাঝে বাড়িতে থাকলে ভিডিও ধরে দেয়, এটা ঠিক, হেল্প আমাকে করে। আমি বলবো প্রত্যেকেরই এই হেল্পটা করা দরকার। যারা না করে তারা তাদেরকে মানে বলবো যে তারা যেন করে, প্রত্যেকটা বাড়ির মানুষের হেল্পটা করে। এই যে একটা জল থই থই ভালোবাসা একটা সিরিয়াল আছে, লাস্ট যে ডায়লগটা আমি আজকে বলছি, লাস্ট যে ডায়লগটা অপরাজিতা যে লিখেছে আর কি, আমি জানি না কে লিখেছে, সেই সিরিয়ালের লাস্ট ডায়লগটা তোমাদের বলছি। শেষ হয়ে গেছে সিরিয়ালটা, 23 সালে হয়েছিল। ওই ডায়লগের লাস্ট কথাটা আছে সিরিয়ালের যে আজকে আমাকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে তার জন্য অনেকেই হয়তো বিনয়ের সঙ্গে বলবে যে এই অ্যাওয়ার্ডটার জন্য তোমরা সবাই আমার পাশে আছো, সবাই আমাকে হেল্প করেছো, সবাই আছো বলে আমি আজকে পেয়েছি, এ জয় আমার না, এ জয় তোমাদের সবার। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে না, এ জয় আমার একার, আমার যোগ্যতা আছে, আমি খেটেছি, আমি পেয়েছি। এই যে ডায়লগটা লাস্ট কথা, তা এটা আমি বলতে পারি যে আমি খেটেছি, আমি পেয়েছি। কিন্তু হ্যাঁ, হেল্প তো করেছে, হেল্প তো অনেকে অনেক রকম ভাবে করে না। আজকে টগরি আছে, হেল্প করছে, আজকে মাসি আছে, হেল্প করছে। তো এরকম যদি আমার আর্থিক মানে পরিস্থিতি থাকতো তাহলে আমি আরো বিভিন্ন লোক দিয়ে হেল্প করাতাম। আমার ছেলে হেল্প করছে ভিডিও ধরে দিয়ে, আমার স্বামী মাঝে মাঝে ওই জায়গাতে হেল্প করে, রান্নার জায়গায় হেল্প করে, হ্যাঁ করে, হেল্প করে, সবজি কেটে দেয়, এগুলো করে, ভিডিও ধরে দেয়, অনেক কিছু করে দেয়, অনেকটা হেল্প করে। কিন্তু তার মানে তো ওই নেই পুরো জায়গাটা। এবার যদি আমি যদি নাই করি তাহলে কি করে হবে? আমার বুয়ের বাবাকে বললাম যে তুমি ভিডিও করো, তুমি তো স্কুলেরই, তুমি পড়াশোনার ভিডিওটা করো। ও কি করলো, ও 4-5 দিন ভিডিও, মানে 2, 3 কি 4টে ভিডিও দিল, দিয়ে ব্যাস ভিডিও দেওয়া বন্ধ। তার মানে কি, 1000 চেষ্টা করেও পারবে না ভিডিও দিতে, কারণ ওর ভেতরে ইচ্ছাটাই তো নেই যে আমি ভিডিও করবো।
এই ইচ্ছাটাই তো নেই। আমি হাজার চেষ্টা করে ওকে এগিয়ে দিলে কি হবে, ট্রাইপড ঠিক করে দিয়ে, ঠিক করে দিয়ে, সমস্ত কিছু রেডি করে দিয়ে, বোর্ড কিনে দিয়ে, সমস্ত কিছু রেডি করে দিয়ে ওকে দেওয়া হয়েছে, টাইম বের করে দেওয়া হচ্ছে, কিছুতেই ও পারছে না। কেন? এই যে ভেতরের ইচ্ছেটা, এইটা নয় করবো আমি, এই ইচ্ছেটা আজকে 1.5 বছর ধরে, এক আধটা দিন নয়, সবাই 5 মাস 4 মাস 5 মাসে সব রেডি করে ফেলছে, আর আমি 1.5 বছর ধরে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়েছি। কোনো নিশ্চিত নেই যে আমি আজও জানি না, কিন্তু এখনো কিন্তু আমি জানি না 1K হয়েছে বলে আমি পাবো তা নয়। আমি কিন্তু এখনো জানি না যে এটা মানে কি হবে, এখনো আমি কিন্তু অনিশ্চিত। সবে 1Kটা হয়েছে, তা এই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, হেল্পটা এটাই বলছি, হেল্প আমাকে করে। আমার বক্তব্য যে প্রত্যেকটা বাড়ির মানুষ, প্রতিটা পরিবারের মানুষ, প্রতিটা পরিবারের প্রতিটা মানুষের উচিত এইভাবে হেল্প করা। তবে হ্যাঁ, আমার সত্যি কথা কোনো কেয়ারটেকার নেই যে আমি বলবো আর সঙ্গে সঙ্গে তারা এসে আমার হুকুম তালিম করবে, তা নয়। সেই জন্য আমার বাড়ির মানুষ আমাকে যতটা পারে হেল্প করে। হ্যাঁ, সেই হেল্প করার জন্যই যে আমি এতটা এগিয়েছি এটা নয়, হেল্প করার জন্য আমার সহজ হয়েছে কাজটা, এটা ঠিক, কিন্তু হেল্প করার মতো সে জায়গাটা পেয়েছে, তবেই হেল্প করেছে। আজকে যখন আমি পড়াশোনা করেছি, আমি HS পাস করেছি, সেই পড়াশোনাটা কেউ মূল্য দেয় না, কিন্তু এটাই ঠিক, এটাও কিন্তু ঠিক। ওই যে ওই রবীন্দ্রমুক্ত বলো, নেতাজি বলো ওপেনে, তা সেই যে ইয়েগুলো, সেইগুলোতে পাস করেই তো সব SSC-তে চাকরি পাচ্ছে, B.Ed করছে, করে SSC-তে চাকরি করছে। সরকার মূল্য দিচ্ছে, কিন্তু তোমার আশেপাশের মানুষজন তোমাকে মূল্য দিচ্ছে না, তোমাকে মূল্য দেবে না। তুমি ওটা করেছো তো কি হয়েছে, মূল্য দেওয়া। আমার বয়স হয়ে গেছে, আমি হয়তো চাকরি পাবো না, কিন্তু আমার মানসিক শান্তি, আমার মনের ইচ্ছা ছিল যে আমি পড়বো, আমি অন্তত গ্র্যাজুয়েট, এই কথাটা আমি বলবো। আজ আমি বলতে পারি আমি গ্র্যাজুয়েট, সে আমাকে আশেপাশের লোকজন, আমার আত্মীয় স্বজন যেই হোক আমাকে মূল্য না দিক, সেখানেও তারা হয়তো বলবে যে আমাকে হেল্প করেছে তাই পেয়েছে। হ্যাঁ, হেল্প করেছে, কিন্তু তাদেরকেও আমি নোট তৈরি করে একদম খাতা মুখের সামনে তুলে দেবো, তারা পড়ে পরীক্ষা দিয়ে সেই রেজাল্টটা করে দেখাক, আমি শুধু এটাই বলবো। হ্যাঁ, হয়তো এখন বলবো সব দেখে দেখে পরীক্ষা, না, দেখে দেখে পরীক্ষা কি না দেখে পরীক্ষা, তারা পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবে। কিন্তু প্রতিটা মানুষের এটাই কথা, প্রতিটা মানুষ না, আমার বাইরের মানুষ আমাকে কেউ বলেনি, প্রত্যেকে আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে অনেকে। সবিতা কর, যে কুশল কোহলি ব্লগের সবিতা কর, উনিও আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছেন, বাবলুদা সেও কনগ্রাচুলেশন, প্রত্যেকে তার চ্যানেলে যতজন মানুষ আছে প্রত্যেকে জানিয়েছে যে না, তোমার পরিশ্রমটা কাজে লেগেছে, কারণ প্রত্যেকে 5-6 মাসে করে ফেলে, আর আমি সেখানে 1.5 বছর ধরে আজ একটা মানে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়েছি, শুধু কি হবে কি হবে না এটা ভেবে। হেল্প করে এই কথাটা ভালো লেগেছে আমার একদিক থেকে। হ্যাঁ, আমাকে হেল্প করে, কিন্তু আমার এত আর্থিক পরিস্থিতি নেই যে আমি আরও কিছু হেল্প পাবো, আমি গাড়িতে করে ঘুরে বেড়াবো, আমি আরও কিছু হেল্প পাবো যখন যেটা চাইবো। ধরো আজকে আমার যদি একটা গাড়ি থাকতো, আমি কি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গার ভিডিও করতে পারতাম। আজকে ভাবছি আমি চাকলায় যাব, কিন্তু চাকলায় তো যেতে পারছি না। কেন? গাড়ি টাড়ি তো কিছু নেই, আমি কিসে করে যাবো? ওই ওলা করে যাওয়া, না ট্রেনে এত ভিড়ে যাওয়া পারবো না, গরম পড়ে গেছে, সেই কারণে। তাই এই সমস্ত বিভিন্ন কারণে আমি মানে আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। হেল্প যেমন আমার করে, তেমন আমি চাই প্রত্যেকটা পরিবারে, প্রতিটা পরিবারের মানুষের প্রত্যেকের এরকমভাবে পাশে থাকা দরকার, যাতে এতগুলো দিন ধরে কোনো একটা বাড়ির মহিলা যদি কোনো কাজ করে, তাহলে তাকে যেন প্রত্যেকটা বাড়ির মানুষ সাপোর্ট করে, আর প্রতিটা কাজকে যেন গুরুত্ব দেয়, মূল্য দেয়। আমি ইউটিউব করছি বলে তার কোনো মূল্য নেই, এটা যেন কেউ না ভাবে। আজকে আমি গান করছি বলে আমার কোনো মূল্য নেই, হ্যাঁ, এটা যেন কেউ না ভাবে। আমি আমার একটা জায়গা তৈরি করেছি, এইখানে কে আমাকে আমার নাম ধরেই রাখবে, আমাকে কেউ বলবে না যে আমি অমুকের মা, আমি অমুকের স্ত্রী, এখানে কেউ বলবে না। এখানে বলবে ঘরে বাইরে লাইফস্টাইল মানে সমাধি, এই কথাটাই বলবে। যখন আমি স্টেজে গান গেয়েছি তখন আমাকে কিন্তু এটাই বলেছে যে সোমা পাল গান গাইতে উঠছে স্টেজে, কেউ ওখানে বলেনি যে অরিজিৎ পালের মা উঠছে বা প্রশান্ত পালের স্ত্রী উঠছে, এটা কেউ কিন্তু বলেনি। সেই জায়গাটা তৈরি করতে হয়েছে। যখন আমি পরীক্ষা দিতে গিয়েছি তখন আমাকেও সেই সোমা পাল পরীক্ষা দিতে বসছে, এই কথাটাই বলছে। আমাকে কেউ বলেনি যে অরিজিৎ পালের মা, অধীর পালের মেয়ে, প্রশান্ত পালের স্ত্রী, এটা কেউ বলেনি। হয়তো লেখা থেকেছে ইয়েতে, কিন্তু আমার নাম ধরেই আমাকে ডেকেছে। তো এই যে আমার নাম ধরে আমাকে ডাকা, এটাতেই আমি খুশি, এটাতেই আমি আনন্দিত, এতেই আমি খুব মানে আমাকে হেল্প করে, এটা আমি চাই যে আমার মতন প্রত্যেকটা মানুষকে যেন প্রত্যেকে হেল্প করে। তবে একটা কি, হেল্প করার জায়গা থাকা দরকার, যেটা তোমাদের প্রথমেই বললাম
যে ফুটো পাত্রে জল ঢাললে জল বালতি কিন্তু কোনোদিনই ভর্তি হবে না, আগে ফুটোটাকে মেরামত করতে হবে, তারপর জল ঢালতে হবে। হয়তো অনেক জ্ঞানের কথা বললাম, তা সেই ফুটোটাই হচ্ছে নিজের ইচ্ছা, অদম্য ইচ্ছা, ভালোবাসা, ভালো লাগা সব। এই জায়গাটা যদি থাকে, আমার মনে হয় বাড়ির প্রতিটা মানুষই একদিন না একদিন পাশে আসবেই। আজকে 1.5 বছর ধরে এইভাবে চলছে। প্রথম কেউ আমার পাশে ছিল না, কেউ না, পুরো মানে হয়তো নিষেধ করেনি কেউ, বাধা দেয়নি কেউ, কিন্তু কেউ যে এসে সবসময় পাশে থাকা, সেটা সেভাবে কেউ থাকেনি। কারণ এতদিন তো বুয়ের মা বাড়িতেই থাকতো না, ও তো সেই সকাল ভোর 4টেই বেরিয়ে যেত আর রাত 11টায় বাড়ি ঢুকতো। তাহলে সেই ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত সেই মানুষটা বাড়িতে নেই। তাহলে ভিডিওটা আমি করেছি, আমার কাজটা আমি রাত 2টো, 2:30, 3টে পর্যন্ত আমার এডিট করেছি, এই করেছি, সেই করেছি, ভিডিও করেছি। শেষে এসে যখন দেখলাম যে আর হচ্ছে না, তখন লাইভ শুরু করে দিলাম। আরও রাত হয়ে গেল, রাতের পর রাত জাগা। এই যে অক্লান্ত পরিশ্রম, এখানে কে হেল্প করেছে? পাশে শুয়ে তারা ঘুমিয়েছে, কিন্তু আমি তো আমার জায়গাটার জন্য এই কাজটা, কষ্টটা করেছি। সারা দুপুর ঘুম নেই, সারা রাত ঘুম নেই। আমার কাছে আমাকে শুনতে হয় আমাকে হেল্প করেছে, আমার কোনো কাজ নেই। লোকের সংসারের কাজের থেকে আমার সংসারের কাজ অনেক কম, তাই আমি করতে পারি। হ্যাঁ, আমার সংসারে সত্যিই কোনো কাজ নেই। যারা তোমরা কাজ দেখো, ওটা হয়তো আমার আত্মা এসে করে, বা আমার কোনো AI দিয়ে আমি করি, বা আমার কোনো ড্যামি এসে করে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি কোনো কথাতেই কিছু মনে করছি না। কিন্তু না, মনে করছি না বলাটাও আবার ভুল। মনে করছি না এতটাও উদার আমি নই। আমি মনে করেছি, আমি কষ্ট পেয়েছি, আমি আঘাত পেয়েছি। তবে এই আঘাতের জেরে যারা আমাকে এই ধরনের কথাটা বলেছে বা ভেবেছে, তাদের কাছে এটাই অনুরোধ, তোমরা আরও বেশি করে বলো, আমি আরও জেদ নিয়ে আরও এগিয়ে যাই। কারণ গানের ক্ষেত্রেও তাই হয়েছে, পড়াশোনার ক্ষেত্রে আমার সেটা হয়নি। গানটা আমার জেদে হয়েছে, এটাও আমার জেদে হবে। তবে আমি চাই যে প্রত্যেকটা বাড়ির মানুষ, প্রতিটা পরিবারের মানুষ যেন এইভাবে এগিয়ে আসে, বাড়ির এই গৃহবধূগুলোকে অন্তত গুরুত্ব দেয়, তাদের এই কাজগুলোকে। আজকে কেউ মূল্য দেয়নি, এই ইউটিউবে কিন্তু এই কাজগুলোকে মূল্য দিল। এটাই আমি বলতে চাই যে ইউটিউব যখন আমাদের এই কাজগুলোকে মূল্য দিচ্ছে, তখন পরিশ্রম করে সেই কাজটাকে, হ্যাঁ আমি সংসারটা বিক্রি করে দিয়েছি, এটা ঠিক, সংসারটা তোমাদের সবার সামনে আমি তুলে ধরেছি, এটা ঠিক। তবে এখন নয় আমি সংসারটা এইভাবে তুলে ধরেছি, কিন্তু আগে মানুষ কি করতো, সংসার তো নিয়ে গিয়ে সবার সামনে আগে মানে উজাড় করে দিত। আমি তো শুধু সংসারের কাজটুকু দিয়েছি, তার বেশি তো আর কিছু দিচ্ছি না, তার বেশি তো আর কিছু দিচ্ছি না। আমি কদিন ইলিশ মাছ খেয়েছি, আমি দিইনি কিন্তু ভিডিওতে। কদিন মাটন খেয়েছি, আমি কিন্তু দিইনি ভিডিওতে, দিইনি। কারণ যেগুলো মোটামুটি দেওয়ার মতো একটা রেসিপি হয়তো শেয়ার করতে হবে, তখন সেই রেসিপিটা আমি শেয়ার করেছি, তার বেশি আর কিছু নয়। ঠিক আছে, আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো। অনেক কথা বললাম, অনেক জ্ঞানের কথা বললাম, অনেক তোমাদের জ্ঞান দিয়ে দিলাম, অনেক কিছু বলে দিলাম। আজকের মতো মানে এটাই ব্লগ আমার। আজকে আমি আর অন্য কোনো ব্লগ শেয়ার করছি না তোমাদের সঙ্গে। এই কথাগুলো বলার জন্যই আমি তোমাদের সামনে এলাম। তোমরা মানে শুনলে তোমাদের কেমন লাগলো জানাবে কথাগুলো। তবে কি মানে একটা জায়গায় পৌঁছলে অনেক কথা শুনতে হয়। হ্যাঁ, এই কথাগুলো শুনেই আমি এগিয়ে যাব। তবে আমি আরও এই ধরনের কথা শুনবো, আরও জেদ নিয়ে এগিয়ে যাব। যত বলবে তত আমি জেদ নিয়ে এগোবো। তবে এটা আমি জানি যে কিছু একটা সময় আসলে আমাকে প্রথম থেকেই এরকম শুনতে হয়। আমি যে কাজটাই করেছি সেই কাজটার পেছনেই আমার কোনো ভূমিকা নেই, আমি কিছু করিনি, আমি কোনো পরিশ্রম করিনি, আমাকে হেল্প করেছে বলেই পেয়েছি। এই যে গান বাজনাটা যখন করেছি, আমি ছেলেটাকে স্নান করাইনি, খাওয়াইনি, ঘুম পাড়াইনি, স্কুলে নিয়ে যাইনি, স্কুল থেকে বাড়ি আনিনি, পড়তে বসাইনি, জামা কাপড় খোলাইনি, তার কিচ্ছু করিনি, রান্না করিনি, বাসন গুছাইনি, বাসন মাজিনি, ঘর ঝাড় দিইনি, মুছিনি, গোয়াল গরুর গোবর কিচ্ছু করিনি, শুধু ওই গানের হারমোনিয়ামটা নিয়ে পড়ে থেকেছি, তাই না? কিন্তু সেই যে হারমোনিয়ামটা না, তাও গানটা আমি গাইনি, গানটা বোধহয় পাশ থেকে কেউ গেয়ে দিয়েছে, বউয়ের বাবাই মনে হয় হেল্প করে গেয়ে দিয়েছে, আর আমি মনে হয় বসে থেকে থেকে ওই স্টেজে উঠে শুধু হাততালিটা নিয়ে চলে এসেছি, তাই না? আবার কলকাতায় এসে এই অডিটোরিয়ামে গিয়ে আমি বিভিন্ন মানে ওই সমস্ত ধাপ বাই ধাপ এগিয়ে গিয়ে প্রথম হয়ে আমি অডিটোরিয়াম থেকে শুধু মেডেলটা এমনি এমনি নিয়ে চলে গেছি। বুয়ের বাবাই হয়তো সেই মেডেলটা নেওয়ার জন্য তৈরি করে দিয়েছে আমাকে, একদম তুমি যাও গিয়ে নিয়ে চলে, আমি গান গিয়ে সব রেডি করে দেবো, গান টান গিয়ে সমস্ত রেডি করে দেবো, সবাই তোমাকে মানে সবাই তোমাকে বলবে ভালো, তুমি মেডেলটা শুধু নিয়ে চলে, তোমাকে গান গাইতে হবে না। এই হেল্পটা করেছে বোধহয়। কিন্তু আমি জানি না যে হেল্প করেছে এটা ঠিক। হেল্প করা মানে এমন নয় যে তুমি কোনো পরিশ্রম করছো না, তোমাকে হেল্প করা মানে হ্যাঁ তোমার পাশে সাপোর্ট দিয়েছে। সেই সাপোর্টটা আমি চাই প্রত্যেকটা পরিবারের প্রতিটা মানুষের দেওয়া দরকার, প্রতিটা স্বামী প্রতিটা স্ত্রীকে দেওয়ার দরকার, প্রতিটা স্ত্রীর প্রতিটা স্বামীকে দেওয়ার দরকার, পরিবারের আরও যারা সদস্য আছে সন্তান বলো যেই বলো তাদের সাপোর্টটা করার দরকার। এই সাপোর্টটা কেউ যদি কখনো কিছু করব মনে করে, যদি মনে করে আমি এই কাজটা করব,
কোনো অজুহাত তাদের কোনো কাজে লাগে না। আর যদি মনে করে এই কাজটা করবো না, বিভিন্ন অজুহাত চলে আসবে তার সামনে, বিভিন্ন অজুহাত চলে যাবে। আজ এটা, কাল ওটা, কাল সেটা, এই হলো তাই, এটা করতে পারি না, ওটা হলো ওটা, এই ফোন করিসনি কেন রে? আরে বলিস না, এত ব্যস্ত, এত পরিশ্রম, এই ওই সেই হ্যান ত্যান, সেই কারণে ফোন করতে পারিনি। এটা কোনো যুক্তির কথাই না। কেউ ফোন করতে পারে না, হ্যাঁ ফোন যদি আটকে থাকে সেটা আলাদা কথা। আমি যেমন লাইট জ্বলে ফোন করতে পারি না, ফোন আটকে থাকে, আর একটা ফোন থাকলেই করতে পারি। তা সেই কারণে তখন আমি বলি যে বুয়ার বাবার ফোন থাকলে বুয়ার বাবার ফোনে ফোন করো, বুয়ার ফোনে করো, মেঘার ফোনে করো, কথা বলবো, কথা বলতে পারবো আমি। কিন্তু ফোনটা যেহেতু লাইভে আটকে আছে, আমি সেজন্য ফোনটা করতে পারি না। সেরকম যদি হয় সেটা আলাদা কথা, আর যদি সেটা না হয় তাহলে কেন আমি কথা বলতে পারবো না? এবার সারাদিনের কোনো একটা সময় কথা বলতে পারবো না এমন তো নয়, যে কোনো একটা সময় তো যখন তখন কথা বলতে পারবো। কিন্তু ওটা বলে দিল একটা অজুহাত, ওই যে একটা অজুহাত। তোমাকে যদি বলি তুমি নিয়ম করে সকালবেলা লেবু জলটা খেও, যার খেতে ভালো লাগবে সে কিন্তু খেয়েই যাবে, বা যার ইচ্ছা হবে সে কিন্তু করেই যাবে, খেয়েই যাবে প্রতিদিন। আর যার ইচ্ছা হবে না, ভালো লাগবে না, ও আমার খাবো না আমি, এটা হলো না তাই খেলাম না, ওটা করতে পারলাম না তাই খেলাম না, ওই তোমাকে হাতের কাছে জোগাড় করে দেয় তুমি তাই তুমি খাও, এরকম তোমাকে বিভিন্ন কথা বলে দেবে। আমার এটা হবে না, আমার সেটা হবে না, আমার ওটা হবে না। সব কিন্তু হয়। যে টগরি ছিল না, 1 মাস 1.5 মাস ঠিক রান্না করে নিলাম, টগরি এসেছে এখন রান্না করছি না, তাই না? যখন যেটা পরিস্থিতি মানুষকে তৈরি করায় তখন ঠিক সেটা হয়ে যায়, আর পরিস্থিতি না থাকলে হয় না, এটা স্বাভাবিকতা। হ্যাঁ, তাই বলে এখন আমি যদি আমার ছেলেকে IPS করতে যাই, কখনোই হবে না। সেটাও সেই ফুটো পাত্রে জল ঢালা হবে। আমি 10টা মাস্টার দিলে পারবে না? হেল্প তো তাহলে অনেকেই করবে, কই হবে না তো। একটু থেকে একটু বেশি হয়, তাই বলে এখান থেকে অতটা কখনোই হতে পারে না। আমি সারেগামাই জানতাম না, তো সেই সারেগামা থেকে একটা মেডেল পাওয়া, সেই সময় করিমপুরে থাকতে এই কলকাতায় অডিটোরিয়ামে এসে, সেটা নিশ্চয়ই একটা মানুষ পাশ থেকে হেল্প করে দিয়ে হয় না, এটা নিশ্চয়ই তোমরা জানো। তো যাই হোক, তবুও আমাকে শুনতে হয়েছে প্রথম দিন থেকে, আমাকে হেল্প করেছে তাই হয়েছে। আজও শুনে যাচ্ছি হেল্প করেছে। যেদিন হয়তো কিছু একটা হবে, যেদিন যদি কিছু জায়গায় জানি না, এখনো তো অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছি, যদি কিছু হয় তখন হয়তো শুনবো আমাকে হেল্প করেছে তাই হয়েছে। ভালো লাগলো। আমি চাই যেন প্রত্যেকটা পরিবারে, বারবার এই কথাটা বলছি, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষ যেন এইভাবে প্রত্যেকের পাশে থাকে। যে গৃহবধূ বলে তাকে তুচ্ছ জ্ঞান করা, তার ভালো লাগা ভালোবাসাকে গুরুত্ব না দেয়া, সেটা যে কাজই হোক না কেন, সে যে কাজই হোক না, জুতো সেলাই আর চণ্ডীপাঠ, যে কাজই হোক না কেন, প্রত্যেকটা কাজকেই প্রত্যেকের গুরুত্ব দেওয়া উচিত, মর্যাদা দেওয়া উচিত। এটা আমি জল থই থই ভালোবাসা সিরিয়ালটা দেখেছি, দেখে আমার ভেতরে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে কাজগুলো। তা সেই হিসেবে আমাকে সাপোর্ট করে, আমি বলছি সাপোর্ট করে, পাশে থাকে, এটাতে আমি খুব খুশি। আর লোকে বলছে বলে আমি যে রেগে যাব বা কষ্ট পাবো তা নয়, কিন্তু আমার এটাতে একটা জায়গায় লাগছে যে তারা হেল্প করে বলেই কি আমার হয়েছে? কেউ যদি আমাকে হেল্প না করতো তাহলে কি আমার হতো না? নাকি হেল্পটা ঠিক জায়গা মতোই করা যায়, অন্য জায়গায় করা যায় না? একবার ভাবো দেখি। যে আজকে আরো উল্টো দিক দিয়ে অনেক কিছু ভাবা যায়, কিন্তু আমি অনেক কিছু বলবো না, কারণ বললে অনেকের মনের মধ্যে কষ্ট হবে, কষ্ট পাবে। শুধু আমি আমার ছেলেটা দিয়েই বললাম যে তাকে যদি আমি আজ যদি তাকে আমি অনেক হেল্প করতাম, অনেক কিছু দিতাম, সে তো নিশ্চয়ই IPS করতে পারতাম না। আবার সে যদি IPS হওয়ার যোগ্যতা রাখতো তাহলে হয়তো 4-5টা হেল্প দিয়ে, যে হেল্পটুকু করা হয়েছিল সেই হেল্পটুকু দিয়ে সে IPS হয়ে যেত ঠিকই, কিন্তু হলো তো না। তার মানে কি? এটাই হচ্ছে ব্যাপার, যে যার যতটুকু ক্ষমতা সে ততটুকুই হবে, কিন্তু তার পাশে সাপোর্ট থাকলে তার সেই কাজটা করা সহজ হবে। কিন্তু তার ইচ্ছা, ভালোবাসা, ভালো লাগা এইটা থাকা অবশ্যই দরকার, তার চেষ্টাটা অসম্ভব দরকার। কারণ প্রথম যে আমি 10 মাস 1 বছর করেছি, সেই সময়টুকু আমাকে সেভাবে কেউ সাপোর্ট করেনি। রান্না করেছি ট্রাইপড ধরে ধরে, তবে হ্যাঁ সাপোর্ট করেছে, যে কাজ করে দেওয়ার মতন পরিস্থিতি তার ছিল না। সারাদিন সেই ভোর 4টায় বেরিয়ে যেত, রাত 11টায় বাড়ি ঢুকতো। কারণ কলকাতা থেকে করিমপুর যাওয়া আসা করতে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা সবাই জানে, সবার বোঝা উচিত। তারপরও যদি বলে হ্যাঁ এটা কষ্ট তো লাগবে, আমি এমন বলবো না যে আমি উদার, আমার কষ্ট হয়নি, আমার কষ্ট হয়েছে যে আমি আজকে এতটা পরিশ্রম করেছি, অথচ শুনতে হচ্ছে যে আমাকে হেল্প করেছে বলেই আমি এটা পেরেছি। এটা মানে এমন মানুষ বলে, তখন খুব কষ্ট হয় যে আমার পরিশ্রমটার কোনো মূল্যই নেই, কোনো মূল্য নেই। তবে হ্যাঁ, আমার বাড়ির মানুষের কাছে আমার মূল্য আছে, কিন্তু আদার্স কিছু মানুষের কাছে আমার সেই মূল্যটা নেই আমার পরিশ্রমে। আমার কাজ সংসারে অনেক কম, তাই আমি এগুলো করতে পেরেছি। যাই হোক, কিন্তু যারা বোঝে, যারা ভিডিও করে, যারা বোঝে, তারা আমাকে কিন্তু কনগ্রাচুলেশন জানিয়েছে, আমাকে ভালোবাসা জানিয়েছে,
আমাকে অনেক কিছু বলেছে। হ্যাঁ, তবে এখনও সেরকম কিছু হয়নি, সেরকম কিচ্ছু হয়নি, এখনও হোক সেই জায়গা মতো। তবে হ্যাঁ, আমি আর কাউকে কখনো বলবো না আমার কতটা কি হলো। আমি শিক্ষা পেয়ে গেলাম, খুব ভালোবেসে আনন্দ করে বলতে গিয়েছিলাম, তো সেই আনন্দটা এইভাবে জলাঞ্জলি যাবে আমি বুঝতে পারিনি। তবে আর আমি বলবো না যে আমার কতটা কি হচ্ছে, কতটা গ্রো হচ্ছে, কতটা কি হচ্ছে, কারণ বাকিটা তো আর কেউ দেখতে পাবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, বাকিটা তো আর কেউ দেখতে পাবে না, তাই আমি আর মানে বলবো না যে এরপর থেকে আমার কতটা কি হলো না হলো, আমি আর কিছু বলবো না। এখানেই আমি বুঝে গেলাম সব কিছু, আমার ভেতরের ভালো লাগা খারাপ লাগা আজ থেকে আমি পুরোপুরি বন্ধ করে দিলাম। বিশেষ করে কিছু মানুষের কাছে আজ থেকেই বন্ধ করে দিলাম, কারণ এটাই বুঝতে পারছি যে খারাপ লাগাটা যতটা বলা যাবে, যেটুকু বলা যাবে, ভালো লাগাটা বলা যাবে না। তবে আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম ভালো বা খারাপ কোনোটা লাগাই আমি আর কখনো কারোর সামনে বলবো না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।